আচ্ছা, আমি এখন শুরু করলাম। এবার স্ক্রিনটা শেয়ার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন একটু প্লিজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আচ্ছা। এখন আজকে যেহেতু অনেকেই নতুন যারা আছে, একজন শুধু সফটওয়্যারটা ইউজ করছেন, বাকিরা করেন নাই, তাহলে প্রথম থেকেই বলি। কেমন? সফটওয়্যারটা হচ্ছে সবার জানতে হবে এমন কোনো কথা নেই, তাই না? এটা আস্তে আস্তে আমরা জানবো। সফটওয়্যারটা হচ্ছে মূলত রেপার্টরি বেজ। এখানে এই যে দেখেন সিমটম রেপার্টরি লেখা আছে, এটা হচ্ছে রেপার্টরি। রেপার্টরিতে আমরা জানি বোধহয়, না সবাই? রেপার্টরির মধ্যে এখানে ক্যান্টের রেপার্টরি এবং সিনথেসিস রেপার্টরি এই দুটোকে একসাথে কম্পাইল করা আমাদের এখানটায়। এছাড়াও রবিন মরফির অনেকগুলো রুব্রিক্স আমরা এখানে যোগ করেছি, যে যে রুব্রিক্সগুলো সিনথেসিসে কিংবা ক্যান্টে নেই, এগুলো আমরা যোগ করেছি। সেক্ষেত্রে আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি আর কি, কোন রেপার্টরি থেকে নিয়ে আমরা এখানে কম্পাইল করেছি। তো যাই হোক, এটা হলো রেপার্টরি আছে। রেপার্টরিটা কমপ্লিট এখানে দেওয়া আছে, মানে এই ইংরেজিতে যতগুলো রুব্রিক্স আছে রেপার্টরিতে সবগুলো দেওয়া আছে, কিন্তু বাংলা সবগুলো এখনো সম্ভব হয়নি করা, আমরা করে যাচ্ছি। তবে ইম্পর্টেন্ট প্রায় সবগুলোই করা হয়ে গেছে, যেগুলো বেশি ব্যবহার হয় সেই লক্ষণগুলো বা রুব্রিক্সগুলো এখানে অলরেডি দেওয়া আছে। তবে আমরা এটা আরও বাড়াবো আর কি, বাংলাটা। এটা একটা। আর মেট্রোমেডিকা তো সব কিছুই আছে, সব প্রায় সব ওষুধেই এখানে বাংলা ইংরেজিতে দেওয়া আছে। আর এছাড়াও অর্গানন অফ মেডিসিন, এটা আমি এক ফাঁকে দেখাইনি আলোচনায় যাওয়ার আগে, মূল আলোচনায়। যেমন এই সফটওয়্যারটাতে লগ ইন করার পর এরকম একটা ইয়ে আসবে, পেজ আসবে। এখান থেকে এই যে আদার্স লেখা, এখানে যে এখানে মাউসটা রাখলে এই যে অর্গানন লেখাটা দেখা যাচ্ছে, রুব্রিক্স অর্গানন, এটাতে টাচ করতে হবে। টাচ করলে আমরা অর্গাননটা পেয়ে যাব। আপনারা ইয়াগুলো অফ রাখবেন, হ্যাঁ? পরে যখন কথা বলবেন তখন ইয়া করবেন, তখন অন করবেন। অফ অফ করেন প্লিজ। আপনারা ইয়াগুলো অফ করেন। আপনারা নিজেরা অফ করবেন প্লিজ। এটা আমার থেকে অফ করে দেওয়াটা একটু খারাপ দেখা যায়। এই জন্য যখন কথা বলবেন তখন ইয়েটা আনমিউট করে নেবেন প্লিজ। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমি আবার দেখাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে, যে অর্গাননটা কোথায় আছে। যে এখানে লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে। এরপরে এখান থেকে দেখেন আদার্স একটা মেনু আছে, এর মধ্যে টাচ করলে এই 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 ড্রপ ডাউন মেনুটা আসবে। এখান থেকে যে অর্গানন লেখা ২ নম্বরটা, এখানে টাচ করলে অর্গাননটা পাওয়া যাবে। যেমন এখানে দেখেন যে অনুচ্ছেদ ১, ২ এভাবে করে ২৯১টা অনুচ্ছেদ, তো সবগুলোই থাকবে এখানে। ১০০টা পর্যন্ত এই মুহূর্তে এন্ট্রি দেওয়া আছে, কালকে আরও বেশ কয়েকটা দেওয়া হবে ইনশাল্লাহ। যেমন অনুচ্ছেদ ১ যদি পড়তে যান, এখানে টাচ করতে হবে। করলে পরে দেখেন প্রথমেই একটা মূল কথা, এই অনুচ্ছেদটির একটা মূল কথা এখানে আমরা লিখেছি। আর যে টিকাগুলো আছে এটা দেওয়া আছে, আর মূল অনুচ্ছেদটা এখানে দেওয়া আছে। এইভাবে আর নিচে আবার ইংরেজিটা দেওয়া আছে। এভাবে এভাবে প্রত্যেকটা অনুচ্ছেদেরই বাংলা এবং ইংরেজি দেওয়া আছে। যেটা পড়তে চান সেখানে টাচ করলেই আমরা পেয়ে যাব। প্রথমেই আছে সারমর্ম, অর্থাৎ এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটার মূল কয়েকটা কথা এখানে দেওয়া আছে, যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়। এটা পড়ার পর তখন আমরা অনুচ্ছেদের বাংলাটা পড়তে পারবো এবং চাইলে ইংরেজিটা এখান থেকে পড়ে নিতে পারবো। তো যাই হোক, আজকে আমরা অর্গাননটা নিয়ে আলোচনা করব না, আজকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করব। এক কেস থেকে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয় সফটওয়্যারের সাহায্যে, এখানে রেপার্টরি থেকে সার্চ কিভাবে করতে হয় বাংলায় কিংবা ইংরেজিতে, সেটা আমরা দেখাবো আর কি। তো এখন আমরা রেপার্টরিতে চলে যাচ্ছি। কেসটা হচ্ছে এরকম। এটা কিন্তু একজন আমাদের যারা ওল্ড মাস্টার ছিলেন, অ্যাডলফ লিপ্পে, ইনি এই হেনিম্যানের পরবর্তী সময়কার, উনার একটা কেস। এই কেসটি হচ্ছে একজন পুরুষ রুগী, ৪৫ বছর বয়সে। উনি ব্যবসা করতেন, এই রুগীটা। তার কাজের ধরনটা ছিল ওই যে ডেস্ক বেজ আর কি, চেয়ারে টেবিলে বসে কাজ করা, এই ব্যবসা ধরনটা ছিল। আর তার ইয়েটা ছিল, শারীরিক গঠনটা ছিল সুঠাম, মানে বেশ মজবুত একজন মানুষ, শক্ত সাবুত, আর একটু মোটা টাইপের ছিল ফিজিক্যালি। আর রুগীটা হচ্ছে শীতকাতর। এই বিষয়গুলো আপনারা জানেন, তাই না? যে শীতকাতর, গরম কাতর, এগুলো আমাদের জানতে হয়। আর তার প্রথম প্রধান যে কমপ্লেইন ছিল সেটা হচ্ছে ডান দিকে তার সাইটিকের ব্যথা আর কি, সাইটিকা বাত।
ডান দিকের ব্যথা, ডান দিকের ডান পায়ে। আর এর কারণ ছিল তার যে চাকরি বা ব্যবসার যে তার যে এনভায়রনমেন্টটা বসে, মানে এটা ছিল একটু স্যাঁতসেঁতে থাকতো। এই যে ঘরটাতে বসে উনি ব্যবসা করতেন সেটা একটু ঠান্ডা স্যাঁতসেঁতে মতো এই ঘরে ওনার ব্যবসাটা ছিল। এখানে উনি বেশিরভাগ সময় বসে কাজ করতেন। আহ, এই হলো তার প্রফেশন এবং তার এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আর আনুষঙ্গিক লক্ষণ ছিল তার যে পেলভিস, এই পেলভিসে একটা ভারবোধ হতো, একটু ভারী ভারী লাগতো। আর মানসিক আহ, অবস্থার মধ্যে ছিল যে ব্যথার কারণে তার মেজাজটা হালকা খিটখিটে থাকতো। এটা স্বাভাবিক, ব্যথা হলে মানুষের মেজাজ একটু বিগড়ে থাকে, একটু চড়া থাকে। এটা ধরার মতো না, খুব হালকা। আর পা গুটিয়ে শুয়ে থাকতে পছন্দ করতো। এটাও উনি খুব এটাকে জোর দেন নাই এগুলো ব্যথার জন্য। এগুলো আহ, এই লক্ষণগুলোর গুরুত্ব তেমন উনি বলেন নাই আর কি, জাস্ট তারপরেও কেস টেকিংয়ে রেখেছেন। আর রাজবৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে বসে থাকলে তার এই ব্যথাটা বেড়ে যেত, হাঁটলে পরে বাড়তো, এবং পাটা ফেললেই তার একটু ব্যথাটা বেড়ে যেত। আর পাটা যদি পা গুটিয়ে রাখলে পরে, মানে চুপ করে যদি বসে থাকতো, পাটা যদি না নড়াচড়া করতো, তাহলে একটু আরাম পাইতো তার এই যে সায়াটিকার যে ব্যথাটা। আচ্ছা, এরপর হচ্ছে ঘাম, এটা স্বাভাবিক ছিল, তেমন উল্লেখ করার মতো নাই, স্বাভাবিক ঘাম ছিল। আর ডাক্তার লিপ্পে, ওনার নাম হচ্ছে অ্যাডলফ লিপ্পে। ডাক্তার অ্যাডলফ লিপ্পে উনি একটা পরামর্শ দিয়েছেন আমাদের জন্য, ডাক্তারদের জন্য, যে উনি বলেছেন যে ব্যথা এবং অবশ ভাব এই দুটাই ছিল কিন্তু রোগীর মধ্যে। তো এটা হচ্ছে যদি ব্যথা থাকতো তাহলে অবশ ভাবটা থাকতো না। মানে এটাকে পর্যায়ক্রম বলে আর কি, অল্টারনেটিং, মানে একটা ভালো হয় আর একটা খারাপ হয় এরকম। এইটাকে উনি বলেছেন যে এটাকে গুরুত্ব দিতে হবে। এটা প্রধান নির্দেশক লক্ষণ হচ্ছে ওনার এই কেসটির মধ্যে। এই জিনিসটা খুব প্রকট আকারে ছিল। পর্যায়ক্রম, একবার ব্যথা হয়, সায়াটিকের ব্যথাটা একবার হয়, ব্যথাটা যখন থাকে তখন এই পাটা ঠিক থাকে। ইয়া, ব্যথা যখন থাকে তখন পাটা ঠিক থাকে আর কি। আর ব্যথা যখন থাকে না তখন এটা অবশ ভাব হয় আর কি। মানে পর্যায়ক্রমে একটা থাকলে আরেকটা থাকে না, আরেকটা থাকলে একটা থাকে না। আহ, যদি এটা বুঝতে সমস্যা হয়, আমার আলোচনা শেষে আপনারা বলবেন, আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তারপরে ওষুধ নির্বাচনের লক্ষণ, যে লক্ষণগুলোর উপর উনি ওষুধ নির্বাচন করেছিলেন, যেটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে অবশ ভাবের সাথে, মানে অসারতার সাথে পর্যায়ক্রমে সায়াটিকা ব্যথা। একটু আগে যেটা বললাম এইটাই আর কি, উনি এটা লক্ষণটাকে গুরুত্ব দিয়ে উনি ওষুধ নির্বাচন করেছিলেন। আচ্ছা, এখানে একটা বিষয় উনি বলেছেন যে রিপিটেশন, ওষুধ প্রয়োগের পরে রিপিটেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে উন্নতির লক্ষণ, প্রথম লক্ষণ দেখা দেওয়ার পর ওষুধ বন্ধ করতে হবে, বন্ধ করে দেওয়া কথা উনি বলেছেন। উনি কিন্তু শততমিক ওষুধ ব্যবহার করতেন। শততমিকের এই তখন কিন্তু এইভাবেই দেওয়া হতো ওষুধ। যখনই আরোগ্য শুরু হতো তখনই ওষুধ দেওয়া বন্ধ করে দিত। আচ্ছা, ফলাফল ছিল ৪ দিনের মধ্যে ব্যথাটা সেরে যায়, মাত্র ৪ দিনের মধ্যে। আর আহ, আর ব্যথাটা কমে যায়। আর আরোগ্যের পুরো আরোগ্য হতে সময় লাগে ১ সপ্তাহ। তার সায়াটিকার ব্যথা ভালো হতে ১ সপ্তাহ লেগেছিল। পরবর্তী ভিজিট ১ মাস পর রোগী জানান যে তার রোগটি আর ফিরে আসেনি। তার মানে ১ মাস পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর কি, ব্যথাটা চলে যায়। আচ্ছা, সতর্কবাণী হিসাবে ডক্টর লিপ্পি বলেছেন যে ব্যথা ছাড়া যদি অবসভাব বৃদ্ধি পায় তবে ওষুধটি পুনরাবৃত্তি করবেন না। এটা একটা সতর্কতা উনি দিয়েছেন। আর এটি হচ্ছে, কেসটি হচ্ছে নিউরালজিক সায়াটিকা। আচ্ছা, যাক, এই হলো মোটামুটি কেসটি। এখানে কিছু লাল দিয়ে আমরা ঢেকে রেখেছি, এটা পরে আলোচনা শেষে আমরা দেখাবো এখানে কি আছে। তো মোটামুটি ছোট্ট একটি কেস। এই কেসটি কিন্তু খুব বেশি তথ্য লাগে না, এই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো উনি লিখেছেন। হয়তো বা কেস টেকিং সিটি আরও ছিল যেগুলো বেশি মানে গুরুত্বপূর্ণ না, সেগুলো এখানে নাই। তো এখন এই যে এখান এখান থেকে তাহলে কি ওষুধ আসে আমাদের মাথায়, আমরা যদি চিন্তা করি, যারা একটু অভিজ্ঞ আছেন তারা বলতে পারেন যে আমরা আমরা জাস্ট আলোচনা করতে পারি যে এই শীত কাতর, ডান দিকের সায়াটিকা ব্যথা, আর ব্যথার সাথে তার পর্যায়ক্রমে অবশতা বা অসারতা এটা দেখা দেয়। এই ৩টা বিষয় উনি হাইলাইট করেছেন। এই ৩টা বিষয়ের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করেছেন। তা আমরা যদি এই ৩টাকে মাথায় রাখি, ৩টা লক্ষণকে,
রুগীর। তাহলে কি ওষুধ আপনাদের মাথায় ক্লিক করে এই মুহূর্তে? এখন আপনারা একটু বলবেন প্লিজ, হ্যাঁ একটু শেয়ার করি, তারপরে আমরা এই তিনটার ভিত্তিতে কি ওষুধ আসে, সফটওয়্যারের সাহায্যে কিভাবে আমরা নিব, সেটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। আমার মনে হয় শোনা যাচ্ছে তো আমাকে, না? জি বলেন প্লিজ, কি ওষুধ হতে পারে যেটুকু শুনলেন? এই কেসটা যেভাবে আলোচনা করলাম, আমার মনে হয় কেসটা কি বোঝা গেছে, নাকি না বোঝা গেলে আবার বলেন, আমি একটু আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যদি বোঝা যায় তাহলে একটু আমরা নিজেরা বলার চেষ্টা করি যে এই তিনটি লক্ষণের উপর ভিত্তি করে কি ওষুধ আসতে পারে। আমরা যারা ম্যানুয়ালি ওষুধ নির্বাচন করি, একটু বলি, ভুল হোক শুদ্ধ হোক, আমরা একটু শেয়ার করি কি ওষুধ হতে পারে আপনাদের মাথায় এই তিনটা লক্ষণের উপর ভিত্তি করে কি ওষুধ আসে। জি, সালফার, আচ্ছা ঠিক আছে সালফার। আরও কেউ কিছু বলবেন কি হতে পারে? এই তিনটি আহ, তিনটি রুব্রিক্স আমি আবার বলছি: শীত কাতর, ডান দিকের সাইডে ব্যথা, ডান পাশে ব্যথা, আর হলো ব্যথার সাথে একটা অসারতা থাকে, অবশ ভাব থাকে। ব্যথা হলে তার অবশ ভাবটা থাকে না, আর যখন অবশ ভাব থাকে তখন আবার আহ, ইয়া হয়, ব্যথাটা চলে যায়। মানে অল লাইকোপোডিয়াম, এক ভাই বলেছেন সালফার, এক ভাই বলেছেন লাইকোপোডিয়াম। আহ, আর আর কেউ বলবেন? মানে মাথায় কি আসছে এই মুহূর্তে এই তিনটা লক্ষণ যদি বিবেচনায় নিই আমরা, তাহলে কি ওষুধ? জি, জি বুঝি নাই ভাই, আবার বলেন। সেঙ্গুনারিয়া ক্যানাডেন্সিস, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভাই, সেঙ্গুনারিয়া ক্যানাডেন্সিস, আচ্ছা ঠিক আছে। আহ, আর কেউ বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি না এটা এই তিনটা লক্ষণ সফটওয়্যারের সাহায্যে নিলে কিভাবে ওষুধ নির্বাচন করা যায়। তা আমি সফটওয়্যারে যাচ্ছি। এটা তো বললাম যে সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এখন সেটা দেখাবো একটু। যারা নতুন তারা এটা বুঝতে পারবেন। এটা আমি বাংলা করে নিলাম কিবোর্ডটা, হ্যাঁ বাংলায় দেখাবো। এখন এখানে আহ, বাংলাতে এখানে দেখেন সিমটম রেপার্টরি, যখনই আমরা অন করব বা লগ ইন করবো, তখন এটা থাকবে অটোমেটিক্যালি, এটাকে বলা হয় বাই ডিফল্ট থাকে। এখন এই যে সার্চ লেখা ডান পাশে, যে সার্চ লেখা যে জায়গাটা, এখানে যে লক্ষণটা আমরা খুঁজতে যাচ্ছি, এখানে কি কি খুঁজতে যাচ্ছি আমরা? এখানে শীত কাতর, ধরেন যে শীত কাতর প্রথমে লিখবো। তো শীত কাতর লক্ষণটা খুঁজলে এখানে লিখবো শীত কাতর বাংলায়। লেখার পর এই যে সার্চ বাটনটা আছে এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে এখানে। তাহলে এইটা যদি এই রেপার্টরিতে থেকে থাকে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমি টাচ করলাম। এখন দেখেন তিনটা দেখাচ্ছে শীত কাতর রিলেটেড। তার মধ্যে যেটা মেইন আর কি, শীত কাতরের যে প্রধান রুব্রিক সেটা হচ্ছে এটা জেনারেল চ্যাপ্টারে আছে রেপার্টরির। এই যে ইংরেজি পার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে, আর আমরা বাংলাটা যোগ করেছি শুধু। আর এখানে কিন্তু রেপার্টরিতে কিন্তু চিলি কথাটা লেখা নেই, আমরা ব্র্যাকেটে চিলি লিখে দিয়েছি, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে ওটা আমরা যোগ করেছি আর কি। তো এই চিলিটার রেপার্টরিতে যেভাবে আছে সেটা হচ্ছে জেনারেল হিট, জেনারেল চ্যাপ্টার হিট রুব্রিক্স, ল্যাক অফ ভাইটাল হিট, এটা হচ্ছে রুব্রিক্স এইভাবে আছে। তো এটাকে আমরা চিলি পেশেন্ট ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা শীতকাতর লিখে এই জায়গায় সার্চ করাতে পেয়ে গেছি এই তিনটা। এখন কোন চ্যাপ্টারে আছে কোথায় আছে এটা আমাদের না জানলেও চলবে, আমরা শুধু কিওয়ার্ড বা মূল শব্দটি লিখে সার্চ দিলেও এটা রেপার্টরি থেকে সার্চ করে বের করে দিবে এই সফটওয়্যারটি। তাহলে এখন পেয়ে গেছি আমরা, এখন এটা কি করব, এই বাস্কেটে রাখবো, এটার নাম বাস্কেট, এই যে নামটা যেখানে স্ক্রলিং হচ্ছে। তো এই যে বাম পাশে একটা চেক বক্স আছে, এখানে ক্লিক করলে এটা টিক চিহ্ন হবে, এটা এখানে জমা হয়ে যাবে। যদি ভুলে টিক চিহ্ন পড়ে তাহলে আরেকবার ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, এই যে জিরো হয়ে গেল। তো আমরা এটা নিলাম, এই যে যেহেতু শীতকাতর রুগীটা নিতে হবে, এটা নিলাম, এটা এখানে জমা হয়ে গেল। এখন এটা আবার মুছে ফেলতে হবে, আমাদের কিভাবে ডিলিট করি জানি, যে ব্যাক বাটন ইউজ করতে পারি, অথবা এই যে হোম লেখা এখানে টাচ করলেও এটা ক্লিন হয়ে যাবে। কিন্তু যেটা নিয়েছি ওটা অলরেডি এখানে আছে, বাস্কেটে জমা হয়ে আছে, এটাকে বাস্কেট বলছি আমরা, এটাকে ক্লিপ বোর্ডও বলে অনেকেই। আচ্ছা, এরপরে আরেকটা লক্ষণ কি ছিল? আরেকটা লক্ষণ ছিল ডান দিকের সাইটিকা। তাহলে এখানে আমরা সিম্পলি বাংলায় লিখবো যে ডান দিকের সাইটিকা,
বাত বা ব্যথা। আচ্ছা লিখলাম। কি সবগুলো লেখার দরকার নাই। এখানে কিন্তু আমরা বেশি শব্দ লিখব না। শুধুমাত্র মূল শব্দ ২ টা বা ৩ টা লিখব। বেশি লিখলে কিন্তু খুঁজে পেতে সমস্যা হতে পারে। তারপরে লেখার পরে এই যে আবার ওই সার্চ বাটনে টাচ করব। করলে আমরা এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে এক্সট্রিমিটিজ একটা চ্যাপ্টার আছে রেপার্টরির। যারা ব্যবহার করেন তারা জানেন। পেইন হচ্ছে রুব্রিক্স, তারপরে এটার সাথে আছে লোয়ার লিম্বস, সাইটিকা, নার্ভ, রাইট। তার মানে এইভাবে কিন্তু রেপার্টরিতে বলা থাকে। তো এটা আমরা যদি বাংলা করি তাহলে ডান পাশের যে সাইটিকা নার্ভ এটাতে ব্যথা। তো এটা আমরা নিয়ে নিলাম। এই রুগীতে যেহেতু এটা মেন কমপ্লেইন ছিল এবং ডক্টর লিপ্পে এটাকে গুরুত্ব দিয়েছেন, এটা আমরা নিলাম। তাহলে ২ টা হয়ে গেল কিন্তু। আবারও এই হোম বাটনে টাচ করলে এটা ক্লিন হয়ে গেল। যে ২ টো নিয়েছি ওই ২ টো অলরেডি এখানে আছে। আর একটা হচ্ছে যে আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা উনি বলেছেন যে ওষুধ নির্বাচনের প্রধান লক্ষণ হচ্ছে অবশ ভাবের সাথে পর্যায়ক্রমে সাইটিকা ব্যথা হয়, তাই না? তাহলে এখানে তাহলে আমরা মূল কথা কয়েকটা লিখবো। মূল কথা একটা হচ্ছে যে অবশ থাকবে বা অসারতা। অসারতা বলি, অসারতা। সে সাথে কি থাকবে? সাইটিকা থাকবে পর্যায়ক্রমে, হ্যাঁ? পর্যায়ক্রমে। তো এই পর্যায়ক্রমে কথাটা লিখলাম না। অসারতা এবং সাইটিকা ২ টি শব্দ লিখে আমরা আগে সার্চ দিই। যদি না পাই তখন ওই পর্যায়ক্রমে বা পালাক্রমে কথাটা লিখব। এবারে এই সার্চ বাটনে আবার টাচ করলাম। এটা পাওয়া গেল না, তাই না? তাহলে এখন আমরা এখানে এটা মুছি। মূল কথাটা লিখতে হবে। একটা হচ্ছে অসার, হ্যাঁ? অসার লিখলাম। আরেকটা হলো সাইটিকা। দিয়ে সার্চ দিতে পারি। আচ্ছা এবারে তখন অসারতা লিখেছিলাম সেজন্য আসে নাই। আমরা সেজন্য অসার লিখব, অবশ যেটা আরকি। এটা কিন্তু এটাও এক্সট্রিমিটি চ্যাপ্টারে আছে। এইটা হলো ইংরেজিটা হচ্ছে আমাদের রেপার্টরিতে আছে এইভাবে। আর আমরা বাংলাটা যোগ করেছি এইভাবে। এখানে বলছে সায়াটিকা, পায়ের সায়াটিকা স্নায়ুতে ব্যথা যা পর্যায়ক্রমে অবশ ভাবের সাথে দেখা দেয়। মানে একটু আগে যেটা বললাম আরকি যে পর্যায়ক্রমে হয়। ব্যথা হলে ব্যথা অবশ থাকে না, অবশ ভাবটা থাকে না। যখন অবশ ভাব হয় তখন আবার ব্যথা থাকে না। এরকম অল্টারনেটিং একটা সিচুয়েশন হয়। তাহলে এইটা আমরা নিয়ে নিলাম। তাহলে ৩ টা নেওয়া হলো, তাই না? এরকম করে বিভিন্ন চ্যাপ্টার থেকে রুগীলিপিতে যদি আরো বেশি থাকতো, যদি বড় রুগীলিপি হতো তাহলে আরো ৪ টা, ৫ টা বা ৬ টা লক্ষণ আমরা এইভাবে একটা, একটা করে সার্চ করে এই বাস্কেটে রাখবো। যখন রাখা হয়ে যাবে, যেমন এখানে ৩ টাই আছে শুধু আর নাই। উনি নেন নাই ডাক্তার লিপ্পে। আমরা ৩ টাই নিলাম। এবারে ঠিক এই লেখাটার উপর টাচ করতে হবে। সিম্পটম টেকেন যে লেখাটা এইখানে টাচ করলে একটা রেজাল্ট পাওয়া যাবে। আমি টাচ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই একটা রিপোর্ট দেখাচ্ছে যে এই ৩ টা লক্ষণ। এই ১ম লাইনটা দেখেন, আমি একটু বড় করে দিই এটা। এই ৩ টা লাইন, ৩ টা ১ম লাইনটা হচ্ছে যে, যে কটার লক্ষণ নিলাম সেটার মধ্যে কয়টা মিলেছে। তো এই ১ম এ যে নেফেলিয়াম যে ওষুধটা এখানে ৩ টা মিলেছে, ৩ টার মধ্যে ৩ টাই। আর রুটাতে ২ টা মিলেছে, ক্যালিকার্বে ২ টা। এই ১ম লাইনটা হচ্ছে দেখাচ্ছে যে কয়টা লক্ষণ মিলেছে যে কটা নিলাম তার মধ্যে। যেমন এই ৩ টা নিয়েছি না? ৩ টার মধ্যে ৩ টায় মিলেছে নেফেলিয়াম, ২ টা ক্যালিকা, রুটা, ক্যালিকা, লাইকোপোডিয়াম। এই যে এক ভাই লাইকোপোডিয়াম বলেছেন, এটাতে কিন্তু ২ টা মিলেছে, হ্যাঁ? কিন্তু এইটা নাই যে পর্যায়ক্রমে যে বাতের ব্যথা, সাইটিকার ব্যথা এবং অবশ ভাব, এটা কিন্তু লাইকোতে নেই। এটা কিন্তু নেফেলিয়ামে আছে। আর তারপরে এইভাবে করে এদিকে ২ টা করে মিলেছে। এদিকে যদি আমরা ডানে আরো যাই তাহলে দেখেন যে অনেকগুলো ওষুধে ২ টা করে মিলেছে এবং শেষের দিকে দেখবেন যে ১ টা করে মিলেছে। যাই হোক, তো যেটা বেশি মিলবে যে ওষুধটা সেটা ১ম এ আসবে। এই হলো ১ম লাইনটার ব্যাখ্যা। আর ২য় লাইনটা হচ্ছে এই যে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই যে লক্ষণগুলোর যে গ্রেডিং গুলো আছে। যেমন ৪ হচ্ছে সুপার গ্রেড। ৪ মানে কি সবচেয়ে দামি আরকি, হ্যাঁ? তারপরে আছে, তার নিচে আছে হলো ফার্স্ট গ্রেড। ৩ মানে ফার্স্ট গ্রেড। এটা এটার পয়েন্ট হচ্ছে ৩, ফার্স্ট গ্রেডের পয়েন্ট ৩, সুপার গ্রেডের পয়েন্ট হচ্ছে ৪। আর ২ হচ্ছে যে ফার্স্ট গ্রেডেরও নিচে। এটা হলো ২। আর এটাকে সেকেন্ড গ্রেড বলে আরকি। আর সেকেন্ড গ্রেডের নিচে আছে থার্ড গ্রেড। এটা হলো ১, এই যে ১। তাহলে এইগুলো, পরের লাইনটা হচ্ছে এই যে গ্রেডিং গুলোর একটা যোগফল। যেমন নেফেলিয়ামে দেখেন ৩ আর ৪ ৭ আর ২ ৯। এই ৯ দেখাচ্ছে এখানে। আর রুটাতে ৬। ৪ আর ২ ৬। মানে একটা সুপার গ্রেড, রুটাতে একটা সুপার গ্রেড আছে। শীতকাতরিটা সুপার গ্রেডে আছে। আর ডান পাশের সাইটিকে এটা সেকেন্ড গ্রেডে আছে রুটাতে। এই দুটার যোগ করে হলো ৬। ক্যালিকার্ভে এটা ৫ পয়েন্ট পেয়েছে। একটা ফার্স্ট গ্রেড, একটা সেকেন্ড গ্রেড।
লাইকো একটা সেকেন্ড গ্রেড, একটা ফার্স্ট গ্রেড, এটাও 5। রাস্টক একটা ফার্স্ট গ্রেড, একটা থার্ড গ্রেড, এই দুটা মিলে 4, 3 আর 1 4, এইভাবে করে এই পিঙ্ক কালারের যে লাইনটা এটা রিপ্রেজেন্ট করছে যে এটা এই যে লক্ষণগুলো নেওয়া হয়েছে ওষুধ নির্বাচনের জন্য, এগুলোর যোগফল, গ্রেডিংগুলোর যোগফল, র্যাঙ্কিংগুলোর যোগফল। তাহলে এখন আমরা তাহলে এখানে দেখে বুঝে গেলাম যে এই তিনটার মধ্যে তিনটাই যেহেতু নেফেলিয়ামে আছে, তাহলে এইটাই হবে এই রোগীর জন্য ওষুধ। তারপরে কিন্তু এখান থেকে আমরা মেট্রিয়ামেটিকার সাথে মিলিয়ে নিতে পারি। যেমন মেট্রিয়ামেটিকা এখানে যদি ক্লিক করি ঠিক ওষুধটার উপরে যেটা দেখতে চাই তার উপরে ক্লিক করলে এরকম একটা মেনু আসবে। তার মধ্যে 1 নাম্বারটা হলো মেট্রিয়ামেটিকা, হ্যাঁ, এটা হলো জিস্ট, মানে কি নোটস। এখানে আমরা যদি টাচ করি তাহলে এটা কিন্তু একটা নতুন উইন্ডো ওপেন হলো। এই যে এটা নেফেলিয়াম পলিসেফালাম এই ওষুধটার নাম। এটা হচ্ছে যে আহ, এক নজর দেখে নিতে পারি এটা পরিচয়টা কি, এটার হ্রাসবৃদ্ধি কি, হ্যাঁ, দেওয়া আছে। এবং এখানে আর একটু খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে উৎস কি, তারপরে এটার কোথায় কোন কোন এরিয়াতে কাজ করে, কোন কোন অর্গানে কাজ করে। যেমন এই দেখেন এটা সাইটিকে নার্ভে কিন্তু ভালো কাজ করে এই ওষুধটি, ক্রিয়াক্ষেত্রটা আগে। তারপরে হচ্ছে যে এখানে কিছু জিনিয়াস আছে, মানে এই ওষুধের মূল কিছু লক্ষণ আছে, তার মধ্যে এগুলো হচ্ছে মূল লক্ষণ। সেটা হচ্ছে দেখেন তীব্র ব্যথার সাথে অসারতার পর্যায়ক্রমিক পরিবর্তন, যেটা কিন্তু আমরা ওখানে রোগীর মধ্যে প্রবলভাবে আছে এটা নিয়েছি আমরা। এটাকে দিয়েছেন এই লক্ষণটা, এটা ন্যাশ, উনি ওনার যে লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স এই বইতে আছে। আবার এলেন এটা দিয়েছেন। তারপর হচ্ছে সায়াটিকা, এটা বোরিক দিয়েছেন, হ্যাঁ, এটা সায়াটিকা আক্রান্ত স্থানের অসারতা সহ, মানে সায়াটিকা এটা বোরিক দিয়েছেন ওনার পকেট ম্যানুয়াল বইতে। আবার পিকুলিয়ার কিছু লক্ষণ আছে, এটা আমি এই ওষুধের একটা ম্যাট্রিয়ামেটিকার আলোচনা করছি, এবং এখানে প্রত্যেকটা লক্ষণের রেফারেন্স দেওয়া আছে। যেমন এটা বোগার দিয়েছেন, হ্যাঁ, এটা হেরিং দিয়েছেন। এভাবে এই ম্যাট্রিয়ামেটিকাগুলো কিন্তু অনেক সমৃদ্ধ। প্রত্যেকটা লক্ষণ আমরা যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলাই রেখেছি। একটা ওষুধের হাজার 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 লক্ষণ, সবগুলো কিন্তু পড়লে আমরা খেই হারিয়ে ফেলবো, তাই না? আমরা মোট 30টি লক্ষণ বিভিন্ন বই থেকে নিয়ে এখানে রেখেছি, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো। যেমন এটা ন্যাশ এবং এলেন দিয়েছেন যে এটা সাইটিকার সাথে যেটা একটু আগে বললাম আর কি, অসারতা। তারপরে এটা এটা দিয়েছে হলো বোগার, সিএম বোগার দিয়েছেন। এটা দিয়েছেন হলো আহ, আহ, লিলেনথাল সেমুয়েল নামে একজন আছেন, ইনি দিয়েছেন। আর এই যে এটা চিলি পেশেন্ট, এটা কে বলেছেন? এটা সিএম বোগার বলেছেন। এটা চিলি, মানে শীতকাতর। এইভাবে করে এই 30টা লক্ষণের মধ্যে আমাদের প্রত্যেকটা ওষুধেই একটা প্ল্যান করেছি আমরা এই মেট্রামেটিকাতে, মানে ছেঁকে নিয়ে আসবো মূলগুলো, মানে স্বরগুলো, সবচেয়ে দামিগুলো নিয়ে আমরা এখানে রেফারেন্স দিয়ে দিব। প্রত্যেকটা লক্ষণের রেফারেন্স দেওয়া থাকবে। তাহলে এটা আমাদের মেট্রামেটিকা ওই 30টা বই আর 40টা বই পড়তে হবে না। এখানে একটা বইয়ের মধ্যে আমরা সবগুলো রেখেছি, এবং সবগুলো কিন্তু মানে নির্ভরযোগ্য মেট্রামেটিকা, হ্যাঁ, এই হেরিং, ক্যান্ট, বোরিক এইসব ইয়াগুলো থেকে নেওয়া। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে যদি আমরা রুটা দেখতে চাই তাহলে রুটার এখানে টাচ করলে রুটার একটা কি নোটস আমরা পেয়ে যাব খুব সাথে সাথে আর কি। এখানে রুটা রুটার মূল কথাগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। এখানে কিন্তু নিচে রেফারেন্স দেওয়া আছে কোন কোন বই থেকে নেওয়া হয়েছে, অনেকগুলো মেটেরিয়াল থেকে নেওয়া হয়েছে। এটা আমরা ফাইন টিউনিং করে 30টা নিয়ে আসবো, প্রত্যেকটা ওষুধের 30টা করে মূল লক্ষণ নিয়ে আসবো। এভাবে যদি আমরা ক্যালিকাপ দেখতে চাই তাহলে এখানে টাচ করলে ক্যালিকাপটা দেখতে পাবো এক নজর। পরে এটা এখানে ক্লোজ করে দেবো আর কি। খুব সহজেই একটা ওষুধের মূল কথাগুলো আমরা এক জায়গায় করেছি, যাতে করে আর 10টা ম্যাথমেটিকা পড়তে না হয়, কারণ একটা ম্যাথমেটিকাতে সবগুলো থাকে না, আমরা জানি অনেক মিসিং থাকে। তো আমাদের এটা যেন কোনো ইম্পর্টেন্ট কোনো রুব্রিক্স বা লক্ষণ যেন মিসিং না থাকে, সেই জন্য আমরা এইগুলো করেছি। এটা ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে মূলত সফটওয়্যারটির কাজ হলো যে রোগীলিপি থেকে আমরা যে লক্ষণগুলো আন্ডারলাইন করব বা ইভালুয়েট করব, মূল্যায়ন করব, সেই মূল্যায়িত লক্ষণ, সব লক্ষণ তো নেওয়া যাবে না ওষুধ নির্বাচনের জন্য। আমরা জানি যে অর্গাননে যেভাবে বলা আছে, ফিলোসফিতে যেভাবে বলা আছে, এই লক্ষণগুলো রোগীলিপির পরে আমরা মূল্যায়ন করব, হ্যাঁ, যে এটা কোনটার দাম বেশি সেটা ইন্ডিকেট করার পর সেখান থেকে ইন্ডিকেটকৃত বা মূল্যায়িত লক্ষণগুলো শুধু এখানে একটা একটা করে সার্চ করে বাস্কেটে রাখবো। তারপরে বাস্কেটে যখন রাখা হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে বা টাচ করলে আমরা এরকম একটা রিপোর্ট পাবো।
তো যদি মূল্যায়নটা সঠিক হয়, এই লক্ষণগুলোর মূল্যায়নটা যদি সঠিক হয় রোগীলিপি থেকে যেগুলো নিব, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা নিখুঁতভাবে আমাদেরকে ওষুধের একটা সাজেশন দেবে। এখান থেকে আমরা ম্যাথমেটিকে আবার মিলাই দেখব, মিলাই দেখে রুগীকে একটা ওষুধ প্রেসক্রাইব করব। তো এই হলো মোটামুটি সফটওয়্যারের কাজ। জি প্লিজ। হ্যাঁ, পরের কোনটা? কোনটা? এটাই নেভেলিয়াম। আচ্ছা, হ্যাঁ, আমি ক্লিক করলাম। হ্যাঁ, কোনটা দেখেন? হ্যাঁ, 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 নিচে। এটা আগেরটা কি? এর আগের কোন পেজটা? তো এটা খুললাম সবে মাত্র, এই যে এটা। মানে এ- এ- আচ্ছা, 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 হ্যাঁ, এখানে এটা হলো কি, আমি বলি যে এক নাম্বারটা হলো ম্যাথমেটিকে, এক নাম্বারটা কেমন, আর দুই নাম্বারটা হচ্ছে যে এই ওষুধেরই এখানে যেগুলো আছে না 10 পর্যন্ত, এই ওষুধেরই বিভিন্ন তত্ত্ব, যেমন দুই নম্বরটা হচ্ছে শুধু সিঙ্গেল রুব্রিক্স, মানে এই, এখানে টাচ করলে, আমি টাচ করে দেখাই, এখানে এই ওষুধে, নেফেলিয়াম ওষুধে আছে, অন্য কোনো ওষুধে নাই। এই যে এরকম 12টি লক্ষণ আছে, এই লক্ষণগুলো শুধুমাত্র এই ওষুধে আছে, অন্য কোনো ওষুধে নাই। এটাকে বলে হয় সিঙ্গেল রুব্রিক্স। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। আর জি, এগুলো তো এখন দেখার দরকার নাই। এটা হলো যে এই ওষুধ সম্পর্কে যদি পড়ালেখা করতে চান, যেমন অল সিমটমস, মানে এই ওষুধের যতগুলো সিমটম আছে, 6 নম্বরটা টাচ করলে এই ওষুধের সব লক্ষণগুলো, আপনি এখানে দেখেন 146টা লক্ষণ আছে এই এনাফিলিয়াম ওষুধের। হ্যাঁ, এখানে আমরা এক নজর দেখে নিতে পারবো। আবার শুধু শুধু ফার্স্ট গ্রেড বা সুপার গ্রেড যদি দেখতে চাই, ফার্স্ট গ্রেড গুলো যদি দেখতে চাই, তাহলে এই 8 নম্বরটা এখানে টাচ করলে এই নেফিলিয়ামের এই ফার্স্ট গ্রেডের ওষুধ এগুলো, এইভাবে। অর্থাৎ প্রত্যেকটা ওষুধেরই 10 রকমের তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো আর কি। এক নম্বরটা মেট্রিওনিকা, বাকিগুলো হচ্ছে বিভিন্ন রকমের তথ্য গ্রেডিং সহ আলাদা আলাদা করে দেখার সুযোগ আছে। বোঝা গেছে? ওয়েলকাম। ধন্যবাদ প্রশ্ন করার জন্য, অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় যে এটা বিষয়টা খুব সহজ। সফটওয়্যারটাতে আমরা আপনাদের আপনাদের হয়ে আমরা চেষ্টা করেছি যেন এটা একটা রিসোর্স হয়। হ্যাঁ, অনেকগুলো বই ঘেটে, অনেক মূল্যবান বই, যেগুলো বই কিন্তু বাজারে পাওয়া যায় না, অনেকগুলো বই, সেগুলো থেকে আমরা তথ্য নিয়ে বাংলা অনুবাদ করে রেফারেন্স দিয়ে আমরা এখানে সাজিয়েছি আপনাদের জন্য। জি ভাই, একজন কি জানি বলতে চেয়েছিলেন, বলেন প্লিজ। আচ্ছা, এটা আগে শিখেন, এটা সেভ করার বিষয়টা আছে। হ্যাঁ, এই যে কেস টেকিং এ যে সেভ করা যাবে, এইখানটাই আমরা একটু সময় নিয়ে ফেলছি, আমাদের ইঞ্জিনিয়ার একটু ব্যস্ত। এটা কাজটা কাজটা অনেক দূর মানে হয়ে গেছে, কিন্তু কিছু ভুল পাওয়া গেছে, তো এই ডিস্টার্ব করছে আর কি। এই জন্য কাজটা মনে হয় আরো হয়তো বা 10-15 দিন লাগতে পারে। উনি ওনার ব্যস্ততা কমলেই পরে এটা ফাইনাল করে দিবেন আর কি। আমি এটা রেগুলার ফলো আপ করি, ওনার সাথে কথা বলি। এটা কাজ চলছে। এটা খুব সুন্দরভাবে, শুধু সেভ করা না, আপনি সেভ করে রাখবেন এবং প্রিন্ট নিতে পারবেন প্রেসক্রিপশনটা। এবং এটা আপনি অফলাইনেও সেভ করে রাখতে পারবেন। তখন অফলাইনেও এটা ব্যবহার করতে পারবেন। সেভ করে। জি, 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 জি। এটা ইনশাআল্লাহ আর হয়তোবা 10-15 দিন সময় উনি নিয়েছে। উনি বলেছেন যে একটু সময় চেয়েছেন আরকি। হ্যাঁ? এইজন্য একটু উনাকে সময় দেওয়া হয়েছে। উনি কাজ তারপরে ফাঁকে, ফাঁকে কাজ করছেন। জি ভাই, আর কি প্রশ্ন আছে? জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে কিন্তু যেমন ইনি করেছিলেন কি যে আহ, ইনি ডোজ দিয়েছিলেন, আমি এখানে দেখাই তাহলে এখানে দিয়েছেন কিনা। উনি 30 পাওয়ার দিয়েছিলেন, প্রতিদিন 3 ডোজ করে দিয়েছিলেন। কিন্তু এই বিষয়টা নিয়ে কথা আছে। এটা হলো যে 50 শতমিক ওষুধ যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে একরকম হবে, আর শততমিক করলে আর এক রকম হবে। এক্ষেত্রে আমাদের যে অর্গাননটা আছে, অর্গাননটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তারপরেও এটা হলো ডিপেন্ড করে, রুগী যদি খুব দুর্বল হয়, তার যদি ভাইটাল ফোর্সটা খুব দুর্বল থাকে, তাহলে কিন্তু এটা ক্রনিকের ক্ষেত্রে একরকম,
আবার যদি একিউট হয় তাহলে তার জন্য একরকম, তারপর আবার যদি সিরিয়াস হয়, খুব ইমার্জেন্সি হয়, তাহলে তার জন্য আরেক রকম। তো ইন জেনারেল যদি বলি, ক্রনিকের ক্ষেত্রে আহ, একটা আহ, এক ডোজ একদিন অথবা একদিন পর পর, দিনে একবার অথবা একদিন পর পর দিতে হবে, এটা ইন কেস অফ ক্রনিক। আর যেগুলো হচ্ছে একিউট, সেক্ষেত্রে হলো যে 2 থেকে 6 ঘন্টা পর পর দেওয়া যাবে, বা বা যদি অবস্থা একটু বেশি জটিল হয় তাহলে ঘন ঘন দেওয়া যাবে, আধা ঘন্টা পর পর বা 30 মিনিট পর পর দেওয়া যাবে। এটা হলো ইয়ার ক্ষেত্রে, মানে এটা ডিপেন্ড করে রোগীর উপরে এবং রোগের উপরে, রোগটার ধরনের উপর। যদি মানে চিররোগ হয়, তাহলে গ্যাপ, অনেক লম্বা গ্যাপ দিয়েও দিতে হবে, বা একদিন পর বা 2-3 দিন পর, এরকম করে অবস্থা বুঝে আর কি। তো এগুলো যখন প্র্যাকটিক্যাল করবেন, তখন ওইটা কিন্তু, এটা এখন বলা যাবে না, রুগীর উপর নির্ভর করবে। ফিক্সড কোনো ইয়া নাই যে একদিন পর পর বা এরকম। এটা ডিপেন্ডস অন দ্য পেশেন্ট সিচুয়েশন। হ্যাঁ। আচ্ছা, ওয়েলকাম। তো এটা আরো আলোচনা আমরা যখন করব অন্যান্য দিন, তখনও এটা নিয়ে আসবে। আচ্ছা, এখানে দেখেন উনি কিছু এখানে তথ্য দিয়েছেন, যেটা আমি বলছিলাম, যেটা পরে ইয়া করব। এইভাবে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো এরকম করে আমাদের এই সফটওয়্যারে প্রায় কয়েক হাজার কেস থাকবে। এখানে এই কেসটা কোথায় থাকবে আমি দেখাচ্ছি। এই থেরাপিউটিক্সে যেতে হবে, গেলে পরে এখানে দেখেন কেসেস অফ ওল্ড মাস্টার্স। হ্যাঁ, এখানে যারা হ্যানিম্যানের সমসাময়িক যারা ছিলেন, বা হ্যানিম্যানের পরবর্তী যারা ছিলেন, তাদের কেসগুলো থাকবে আহ, এখানটায়। এখানে এখানে ক্লিক করলে দেখেন এখানে রোগের নাম থাকবে, যেমন গ্লুকোমা চোখের, এটা হচ্ছে ভিটিলিগো বা ওই যে সেতি রোগ। যেমন সেতি রোগে যদি ক্লিক করি, তাহলে সেতি রোগের এখানে বড়ি ওনার 7টা কেস আছে। এখানে টাচ করলে এই কেসগুলো আমরা এখানে এখানে শেখার জন্য খুব ভালো একটা টুলস। হ্যাঁ, এখানে বড়িকের 7টি কেস আছে, উনি কিভাবে দিয়েছেন, কি ওষুধ দিয়েছেন, কোন লক্ষণের ভিত্তিতে, এবং কি মাত্রায় দিয়েছেন, যেটা আপনি একটু আগে জিজ্ঞেস করলেন যে কি, মানে ডোজ কি হবে, পাওয়ার কি হবে, এখানে এই কেসগুলোতে কিন্তু দেওয়া আছে সুন্দর করে। এখান থেকে আমরা শিখতে পারবো যদি এই কেসগুলো আমরা পড়ি আর কি। তো এটা অনেকগুলো কেস থাকবে, কয়েক হাজার থাকবে। এখান থেকে আমরা বিভিন্ন রোগের নামে থাকবে, রোগের নামে ঢুকবো, কিন্তু অ্যাকচুয়ালি ওষুধটা দেওয়া হবে টোটালিটির উপরে আর কি। যেমন এখানে অ্যালেন। হ্যাঁ। জি, বল। এইটা এইটা এই কেসটা হলো এখানে আপনার সার্চ করতে হবে না। এই যে থেরাপিউটিক্সে গেলে এখান থেকে এই চ্যাপ্টারে যাব, চ্যাপ্টারে গেলে তখন রোগের নাম পাবো, রোগের নামে গেলে পরে এই ডাক্তারদের নাম থাকবে, ওই ডাক্তার নামের শেষে দেখবেন যে কয়টা কেস আছে এখানে দেখা যাবে। এখানে এখানে ক্লিক করলে আমরা ওই কেসগুলো, যেমন এখানে 10টা কেস আছে। আহ, ইয়ার এই যে এটাকে বার্নেট বলে, বার্নেটের 10টা কেস আছে। কিসের উপরে? গ্লুকোমার উপরে। এখানে নিচে গেলে আপনি তার এই কেসগুলো দেখতে পাবেন। এখানে, হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে এই ইয়াগুলো, কেসগুলো। এখানে কেসগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, এখানে আপনার এবিসিডি এইভাবে থাকবে আর কি। এখান থেকে খুব সহজেই আপনি যেতে পারবেন যে কোন রোগে যাবেন। যখন রোগের নামটা আপনার জানা থাকবে, তখন কিন্তু খুব সহজেই যেতে পারবেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকলে। হ্যাঁ। এই, তো এখন সার্চের জন্য আমরা এখানে রাখছি ওষুধ সার্চ করে দেয়। যেমন এখানে রেপার্টরি আছে, তো আপনি যদি মেডিসিন সার্চ করেন, এখানে মেডিসিন সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে মেডিসিনের নামটা লিখবেন। যেমন আমার এখানে লেখা আছে সিকেলিকর। হ্যাঁ, সিকেলিকর ওষুধটা লিখলাম, লিখে এখানে সার্চ দিলাম। এখন কিন্তু আমি সিকেলিকর ওষুধটা পেয়ে গেলাম খুব সহজ। এখানে এখানে হচ্ছে রেপার্টরি এবং মেটেরিয়া সহ অন্যান্য বিষয়গুলো সার্চ অপশন এখানে আছে। তবে এগুলো আমরা পর্যায়ক্রমে ঢুকাতে পারি পরবর্তীতে। হ্যাঁ, যেমন এখানে যদি আপনি অর্গানল সার্চ করতে চান, একটু প্লিজ। না, ঠিক আছে, সেটা আমরা এখানে চেষ্টা করব। আর হচ্ছে এই যে দেখেন অর্গানল যেমন সার্চ করতে চান, অর্গানল সিলেক্ট করলেন, করে এখানে অর্গানলের সূত্র নাম্বারটা শুধু লিখবেন। ধরেন যে আপনি 31 নম্বর সূত্র, 32 নম্বর সূত্র লিখবেন। অর্গানল লিখে 32 লিখলাম, এবারে সার্চ দিলেন। তাহলে এখানটা এটা মনে হয় এখনো কার্যকরী হয়নি বাংলা, এটা বোধহয় ইংলিশে দিতে হবে। দেখি তো, 32। এইটা এখনো সার্চ অপশনটা অ্যাক্টিভেট করা হয়নি, তবে এটা অ্যাক্টিভেট করা হবে ইনশাল্লাহ। তো আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনার পরামর্শ আমরা রাখলাম। ইনশাল্লাহ ওটাও চেষ্টা করব রোগের নাম দিয়ে সার্চ করার অপশনটা দেওয়া যায় কিনা। না, না, না,
না, না, বুঝতে পারছি। ওখানে এটা ঠিক আছে, আপনার পরামর্শটা আমরা নিয়েছি। তারপরে এখানেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না, যেহেতু এখানে একদম শুধুমাত্র এখানে এই চ্যাপ্টারে রোগগুলোই থাকবে। যাই হোক, আমরা ওটাও রাখার চেষ্টা করবো আর কি, ইঞ্জিনিয়ারকে বলে। এখানে 180টা রোগ থাকবে, 180 অ্যাট লিস্ট, হ্যাঁ? যেগুলো কমন ব্যবহার হয় আর কি সেটা। তো নরেশ দা, ধন্যবাদ আপনাকে, আপনি এসছেন। আমি আসলে খেয়াল করি। জি, প্লিজ বলেন প্লিজ। হ্যাঁ, সেটা বলেছি, আমরা করছি, অলরেডি অনেকগুলো করেছি এবং আরো করছি। যতগুলো সম্ভব আমরা এটা করবো। রেগুলার কাজ হচ্ছে, কিন্তু যোগ হচ্ছে, প্রতিনিয়ত যোগ হচ্ছে। যোগ হওয়ার সাথে সাথে কিন্তু যারা ইউজার তারা পেয়ে যাবে সাথে সাথে। জি। হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথে আমরা এন্ট্রি দেওয়ার সাথে সাথে যারা ইউজার তারা পেয়ে যায়, সাথে সাথে পেয়ে যায় আর কি। এটা তো অনলাইন, এটা একটা সুবিধা, আমরা এন্ট্রি দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে সব। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো এই ব্যাপারে, যে বিষয়গুলো নিয়ে?